ঋতুর কথা শুনে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি অগ্নি কথার ওপর খুব রেগে আছে। অগ্নি কথাকে বুঝতেই চায় না, সেই জন্য কথারও খুব খারাপ লাগে। তাই কথা নিজে থেকেই বলে, পাচক মশাই, আপনি যে আমাকে এইভাবে ইনসাল্ট করছেন আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। আমি তো বারবার করে আপনাকে বলেছি যে সেই সিচুয়েশানটা ছিল না, যেই সিচুয়েশানের ওপর আমি দাঁড়িয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম। ওই সিচুয়েশানটা সত্যি অনেক বেশি কঠিন ছিল, কিন্তু অগ্নিও বুঝতে চায় না। অগ্নি তখন বলে, শোন, আমি আর তোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কেন বলবো বলতো আমি কথা? তোর জন্য আমি সব কিছু হারিয়েছি। আমার ক্যাফে, আমার নাম, আমার পরিচয়, শেফ এভির যেই সব পরিচয় ছিল সব কিছু আজ শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে আর আগের মতন ভালোবাসিস না, আর আমার সাথে আর সম্পর্ক রাখিসও না। তখনই কথা বলে, পাচক মশাই, কেন আপনি এরকমভাবে আমাকে ভুল বুঝছেন? একটা সুযোগ দিন। আমি সত্যি বলছি, আমি আর কখনোই এরকম কিছু করব না। শুধুমাত্র একটা সুযোগ চাই। কিন্তু অগ্নি কোনোভাবেই কথাকে সুযোগ দিতে রাজি নয়। অগ্নি বলে, আমি আর তোর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাই না। অনেক তো হলো। আমার মনে হয় এইবারে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। কথা তো অগ্নির কথা শুনে খুবই কষ্ট পায় আর ভাবে, পাচক মশাই আমাকে কেন এরকমভাবে কষ্ট দিচ্ছে। সত্যিই তো আমার খুব খারাপ লাগছে। পাচক মশাই কি সেটা বুঝতে পারছে না? অগ্নি তখন বলে, অনেক বলেছিস, এখন তুই নিজের মতন থাক আর আমাকেও নিজের মতন থাকতে দে। এইসবের মধ্যে আমাকে অন্তত আর টানিস না। এদিকে দেখা যায় কথা মনে মনে ভাবছিল পাচক মশাইকে কি করে বোঝানো যেতে পারে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ঋতু। ঋতু এসে কথাকে বলে, কথা, তোর সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যেটা না বললেই নয়। কথা বলে, কি হয়েছে? তুই এইরকমভাবে কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? তখনই ঋতু বলে, না রে কথা, অনেক কিছুই আর ঠিক নেই। মা আমার বিয়ে ঠিক করেছে অন্য এক জায়গায়। তুই তো জানিসই আমি মিস্টার সরকারকে ভালোবাসি, কিন্তু মাকে আমি বলতে পারছি না। আর উনিও তো ওনার দিক থেকে কোনো রকমের কোনো সিওরিটি আমাকে দেয়নি। কি করব কি না করব কিছুই মাথার মধ্যে ঢুকছে না। তখনই কথা বলে, সে কি, আমি কি করতে পারি বলতো? আমি এক কাজ করি, আমি বরং প্রত্যয়দার সাথে এই ব্যাপারে কথা বলে দেখি। জুনি তখন বলে, সেটাই তো, কথা বলাটা খুব জরুরি। আর ঋতুর মা যা ডেঞ্জারাস, উনি যদি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয় ঋতুর, তখন কি হবে? কথা বলে, এই রকমভাবে কারোর সাথে বিয়ে দেওয়া যায় না, এটা সম্ভব না। আমি এক কাজ করি, আমি বরং প্রত্যয়দার সাথেই কথা বলি। ঋতুর ফোন বাজতে থাকে। ঋতু ফোন ধরে, আর ফোন করেছে ঋতুর মা। ঋতুর মা ঋতুকে বারবার করে আসতে বলে আর ঋতু বেরিয়ে যায়। অন্যদিকে আক্কি আর নীলাদ্রি জিজ্ঞেস করে কি হয়েছে। কথা বলে, ঋতুর মা বিয়ে ঠিক করে ফেলেছে, সেজন্যই ওর অনেক চিন্তা হচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। প্রায়টি তখন বলে, কি বল, এর মধ্যেই নীলাদ্রি বলে যে এটা যখন জানতে পারবে পুলিশবাবু তখন কিন্তু খুব কষ্ট পাবে। এর মধ্যেই প্র্যাটি ঋতুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, আর তখনই চলে এসেছে হল্লাপাটি আর বারবার করে বলতে থাকে, এই যে তুই একটু থামবি। তখন কোনোভাবেই কোনো কিছু আর বোঝানো যাচ্ছে না প্র্যাটিকে। দেখা যায় প্র্যাটির বোনেরা কিছুতেই ওকে বোঝাতে পারে না। তখন কথা বলে, শোনো প্রত্যয়দা, তোমার সাথে কিছু কথা আছে। ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। আর এটা শোনার পরেই প্র্যাটি ভেবে নেয় ওর সাথেই হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তো অনেক বেশি খুশি ছিল। কিন্তু কথা যখন পুরো বিষয়টা খুলে বলে তখন বুঝতে পারে অন্য কারোর সাথে ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তখনই খুব খারাপ লাগতে থাকে প্র্যাটির, আর বলে, এটা কি করে হতে পারে? ঋতুপর্ণাকে যে আমি ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি, ও এইভাবে অন্য কারোর সাথে বিয়ে করতে রাজি হয়ে গেল। তখনই কথা বলে, না, রাজি হয়নি প্রত্যয়দা, ঋতু রাজি হয়নি, তোমার সাথেই ও বিয়ে করতে চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর মা কিন্তু ডেঞ্জারাস। ওর মাকে বোঝানো অতটাও বেশি সহজ কাজ নয়। প্র্যাটি বলে, কিছু তো আমাকে একটা করতেই হবে। অগ্নি বলে, তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। এরপর প্র্যাটি পুলিশের ড্রেস পরে নিয়েছে, আর এসব দেখে তো বাকিরা সবাই হাসতে থাকে, বিশেষ করে আক্কি। এরপর প্রিয়া বলে, আচ্ছা দাদা ভাই, তুই সব কি করছিস বলতো? তোর কি মাথাটা পুরোপুরি পাগল হয়ে গেছে? তখন প্র্যাটি বলে, আরে আমার মাথা পাগল হয়নি, ঋতুপর্ণাকে বিয়ে করতে যাব, আরে আমি ইউনিফর্মটা পরে নিলাম ওর জন্য। এরপর অগ্নি বলে, তুই চুপ কর,
এবারে চল আমরা যাই, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। সবাই মিলে বেরিয়ে পড়ছে ঋতুর সাথে প্র্যাটির বিয়ে দেবে বলে।